সুস্থ ও উন্নত সমাজ গঠনে প্রকৃত ও গুণগত শিক্ষা অত্যন্ত জরুরি। রবিবার চরকিসহ মোকাম ডেভেলপমেন্ট ট্রাস্ট পরিচালিত চরকিসহ বাবা জ্ঞানপীঠ নামের বাংলা মাধ্যমের নতুন স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে মত ব্যক্ত করলেন বিশিষ্টজনেরা। সৈয়দপুর পঞ্চম খণ্ডের মোকাম বিল্ডিংয়ে আয়োজিত সভায় মুখ্য অতিথি শোনায় এপিজে আব্দুল কালাম আজাদ সায়েন্স কলেজের এমডি মৌলানা আওলাদ হোসেন, শিক্ষাবিদ শফিক উদ্দিন আহমেদ, সাজান উদ্দিন সহ অন্যান্যরা প্রকৃত ও গুণগত শিক্ষার উপর বক্তব্য উপস্থাপন করেন। তারা বলেন, চরকিসহ মোকাম ডেভেলপমেন্ট ট্রাস্ট একটি মাদ্রাসা ও একটি ইংরেজি মাধ্যমের স্কুল পরিচালনা করার পাশাপাশি এবার বাংলা মাধ্যমের স্কুল শুরু করেছে। বাণিজ্যিক স্বার্থের ঊর্ধ্বে উঠে এতদ অঞ্চলের ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষার কথা মাথায় রেখে এই প্রতিষ্ঠান চালু করা হয়েছে। সকল বক্তাই এই প্রতিষ্ঠানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। খায়রুল হক লস্করের পৌরোহিত্যে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজির উদ্দিন বড়ভূঁইয়া, বদর উদ্দিন লস্কর, আক্তার হোসেন বড়ভূঁইয়া, রাকিব আহমেদ ও আলী আহমেদ লস্কর। স্কুল পরিচালনা কমিটির তরফে গুলবাহার হোসেন বড়ভূঁইয়া, মাসাদুল হক মজুমদার, শুকুর আহমেদ বড়ভূঁইয়া, কালা হোসেন লস্কর, হানিফ হোসেন বড়ভূঁইয়া প্রমুখ। উল্লেখ্য, কমান থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই স্কুলে ইতিমধ্যেই ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। পরিচালনা করতেছেন, একের পর এক ফুল ফুটানোর কাজ করতেছেন। ওদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আরও তৌফিক দান করেন, আগামী দিনে একের পর এক এইভাবে যাতে সমাজ সেবকমূলক কাজে যাতে ওরা জড়িত থাকেন আর একের পর এক কাজ এইভাবে করে যান। আর তৎসঙ্গে আমি একটা অ্যাডভাইসও দেব যে যেভাবে ওরা কাজ করে যাচ্ছেন, আমি মনে করি নেই ওদের জন্য বড় কিছু কোনো হবে না। এইগুলা স্কুলের যেগুলা শিক্ষা সঙ্গে জড়িত থাকা কাজগুলো চালিয়ে যাচ্ছেন, তৎসঙ্গে যদি একটা স্বাস্থ্যের সঙ্গে জড়িত যদি একটা কাজ যদি করা যায় তাহলে ওটা আরও ভালো হবে। আমি মনে করি এখানে যদি এই লোকালিটির মধ্যে যদি একটা মডেল হসপিটালেরও যদি ব্যবস্থা করা যায়, তবে আমি এইটা শুধুমাত্র আপনাদের চিন্তাধারার মধ্যে আরও একটা চিন্তাধারা আমি সামিল করে দিলাম। একটার পর একটা পরিকল্পনা তারা বাস্তবায়িত করার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং আজকে এই পরিকল্পনার একটা সূচনা পর্ব আমরা দেখতে যাচ্ছি। চরকিসহ বাবা জ্ঞানপীঠ আমাদের সম্মুখে শুভারম্ভ হিসাবে আজকের এই অনুষ্ঠানে আমরা যোগদান করেছি। আমরা আশা রাখছি আমাদের গ্রামাঞ্চলের মধ্যে যেসব মানুষ আজকে এখন পর্যন্ত বিভিন্ন স্কুলে ছেলে মেয়েদেরকে দেওয়ার জন্য চেষ্টা করছেন বা ভর্তি করানোর জন্য চেষ্টা করছেন, যারা ইচ্ছুক বাংলা মিডিয়ামে পড়ানোর জন্য আমার বিশেষ করে অনুরোধ থাকবো, আজকে যে চরকিসহ বাবা জ্ঞানপীঠ যেটা খোলা হচ্ছে, আপনাদের ছেলে মেয়েদেরকে এখানে ভর্তি করানোর আমি অনুরোধ রাখছি, যাতে মাইকে ডিস্টার্ব দিয়ে যাতে এই স্কুলে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করান। এবং আপনার আত্মবিশ্বাস নিয়ে এই কথাটা বলছি যে এই স্কুলের যেসব শিক্ষক নিয়োগ করা হবে অত্যন্ত ভালো ভালো আমরা শিক্ষক নিয়োগ করার চেষ্টা করব, যাতে শিক্ষাদানের ক্ষেত্রে কোনো গাফিলতি না হয় এবং ছেলেমেয়েরা যাতে ক্রমাগতভাবে পড়াশোনার মাধ্যমে উন্নতি লাভ করতে পারবে। শিক্ষা এমন এক জিনিস, এটা আমাদের একটা মূল্যবান সম্পদ, যে সম্পদ দেখা যায় না কিন্তু এটা আসলে খুব বড় সম্পদ। একজন জাতি বা একটা সমাজ বা দেশ উন্নত হইতে হইলেও শিক্ষা ছাড়া উপায় নাই। যেমন ধরে নাও, একটা লোহার বস্তুরে দাঁড়াল করতে হইলে ইস্পাতের দরকার। ঠিক এইভাবে আমাদের মানুষকে দাঁড়াল করিয়া তুলতে, মানুষ মানে অগ্রসর হইতে হইলে, দেশে সমাজে উন্নত হতে হইলে সেই দাঁড়াল বস্তুটা হইছে শিক্ষা। যেমন ধরেন ইংরাজিতে একটা প্রবাদ আছে, এ পেন ইজ মাইটার দ্যান সোর্ড। একটা কলম তরবারি হইতেও সে দাঁড়াল। এটা তো আপনারা টের পাইটা, তরবারি যে যতটা হোক না খানে, কিন্তু শিক্ষার গুণে গিয়া শেষ পর্যন্ত পরাজিত হয়। বা অনেক চাকরি নকরিও পেয়েছে, যেটা ইংলিশ মিডিয়াম স্কুলে সবে পড়ে সম্ভব হয়নি। তাই এই অঞ্চলে আরও কিছু বাংলা মিডিয়াম স্কুলের প্রয়োজন, যেটা আজকে চরকিসহ বাবা ট্রাস্টে শুরু করতেছে। এই জন্য এলাকার অনেক উন্নতি হবে আর আমাদের সমাজেরও উন্নতি হবে।
আর কম খরচে পড়াশোনা করতে পারবে। যেহেতু একটা প্রাইভেট স্কুলে পড়াশোনা করতে গেলে অনেক পয়সার প্রয়োজন হয়, গ্রামাঞ্চলের মানুষের পক্ষে সম্ভব নয়, সব তো আর স্বাবলম্বী মানুষ নয়। তাই চরকিশা বাবা ট্রাস্টের অধীনে স্কুল খুললে কম খরচে পড়াশোনা হয় এবং বিগত দিন থেকেও চলে আসতেছে। এই শিক্ষা প্রতিষ্ঠানকে আগুয়ে নিতে গিয়ে আমরা যতটুকু সাহায্য সহযোগিতা খালি ট্রাস্টের পক্ষ থেকে নাই, আমরা এলাকার পক্ষ থেকে, এই অঞ্চলের পক্ষ থেকে যতটুকু সাহায্য সহযোগিতার প্রয়োজন, আমি মনে করি আমরা সবাই সাহায্য সহযোগিতা করা প্রয়োজন। কারণ এখনও আমাদের মুসলিম সমাজ এখনও শিক্ষার দিকে অনেক পিছিয়ে, যেটা আমরা চিন্তাধারা করলে বুঝতে পারি। তো শিক্ষার ব্যাপারে আমরা যদি আরও সহযোগিতা, আরও সাহায্য সহযোগিতা করি, তাহলে শিক্ষার হারটা একটু বাড়বে। শুধু মাদ্রাসা শিক্ষা না, শুধু বাংলা মিডিয়াম, শুধু ইংরেজি শিক্ষা না, সমস্ত শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে যে বাণী আমরা জানতে পারছি, শিক্ষা সমস্ত শিক্ষার উপরে আল্লাহ নবী গুরুত্ব দিয়েছেন। পদক্ষেপ কম কমিটি সদস্যরা নিছেন, আর এই যে নিছেন মানে খুব ভালো। আগে তো একটা ইংলিশ মিডিয়াম স্কুল করছেন, কম আন থেকে মানে নার্সারির থেকে মানে 10 পর্যন্ত আপডেট মানে এইবার তারা করবা, ওই যে মেট্রিক পরীক্ষা দিবা। আর এই যে মানে পদক্ষেপটা লইছেন আমারও খুব ভালো লাগছে।